রূপাকে মারার অপরাধে 10 বছরের জেল হলো মিশকার। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জজ সাহেব যখন রূপাকে জিজ্ঞেস করে তোমাকে গাড়ির ধাক্কাটা কে মেরেছিল, তখন রূপা বলে দেয় মিশকা আন্টি। আর তারপরেই মিশকার সমস্ত অপরাধ সবাই জেনে যায়। আর এর মধ্যেই জজ সাহেব তখন মিশকাকে 10 বছরের জেল খাটার শাস্তি দিয়ে দেয়। আর এটা শোনার পরে দীপা, অর্জুন সবাই খুব খুশি হয়, কারণ মিশকা যা অপরাধ করেছে ওর যাবজ্জীবন হবারই দরকার ছিল, কিন্তু তবুও 10 বছরের জেল হয়েছে, তাতেই ওরা খুশি হয়ে গেছে। এরপরেই মিশকাকে যখনই পুলিশ ধরে নিয়ে যাবে, মিশকা চলে এসেছে দীপার সামনে আর বলে, দীপা, তোমাকে আমি কখনো শান্তিতে থাকতে দেইনি, আর এখনও শান্তিতে থাকতে তুমি পারবে না। আমার ছেলে আছে, ভুলে যেও না, আমার ছেলের গায়ে কিন্তু আমারও রক্ত বইছে। ও তোমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। আশা করি তুমি বুঝতে পেরেছো আমার কথাটা। এরপরেই দীপা তখন বলে, আগে 10 বছরের জেলটা তো খেটে এসো, তারপরে দেখবো কত রাগ তেজ তোমার থাকে। এরপর মিশকাকে সবার সামনে দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। আর তখনই রত্নাদেবী বলে, বেশ হয়েছে, অপরাধীটা শাস্তি পেয়েছে, কত অন্যায় যে করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এবারে ও উচিত শাস্তি পাবে, আর এই উচিত শাস্তি ওকে আচ্ছা মতন বদলে দিতে সাহায্য করবে। অর্জুন তখন বলে, দীপা, এখন আর এখানে থেকে কোনো লাভ নেই, চল আমরা রূপাকে হসপিটালে নিয়ে যাই, রূপার এই অবস্থায় হসপিটালে যাওয়াটাই দরকার। দীপা তখন বলে, হ্যাঁ, কিন্তু ডাক্তারবাবুকে খুঁজতে থাকে। তখনই দীপা তখন বলে, ডাক্তারবাবু কোথায় গেল? এরপর সূর্য চলে গেছে অন্য জায়গায়, কোথায় গেছে কেউই বলতে পারে না। দীপার মন শুধুই ডাক্তারবাবু করতে থাকে, কিন্তু ডাক্তারবাবু সেখানে আর নেই। এর মধ্যেই লাবণ্য বলে, রূপা দিদিভাই, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? রূপা তখন বলে, না, কিন্তু রূপার কষ্ট হচ্ছে। এরপরই হসপিটালে নিয়ে চলে এসেছে অর্জুন, আর তারপরে হসপিটালের বেডে শুয়ে দেয়। সোনা খুব কান্নাকাটি করতে থাকে, ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে থাকে যাতে ঠিক হয়ে যায় রূপা। আর বলে, ঠাকুর, তুমি তো অনেক রকমের ম্যাজিক জানো, আমাকেও এরকম একটু ম্যাজিক করে দাও আমাদেরকে, যাতে আমার আমার পাকা মেয়ে একদম সুস্থ হয়ে যায়, ওর যেন আর কোনো কষ্ট না থাকে। তখন রত্নাদেবী, উর্মি সবাই এসে ঠাকুরের কাছে সেই একই প্রার্থনা করতে থাকে, যাতে রূপা একেবারে সুস্থ হয়ে যায় আর কোনো যেন অসুবিধা না থাকে। এরপরে অর্জুন বলে, রূপা, এই তো আমরা সবাই আছি, তুমি একদম চিন্তা করো না, তোমার কোনো ক্ষতি হবে না, আমরা সবাই তোমাকে প্রোটেক্ট করছি, কিচ্ছু হবে না তোমার। ডাক্তারবাবু এসে রূপাকে চেক আপ করতে থাকে আর বলে, স্যার, বলছিলাম যে রূপাকে যেই টেস্টগুলো করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেই টেস্টের রিপোর্টটা চলে এসেছে, আপনি স্যার চাইলে দেখতে পারেন। অর্জুন বলে, হ্যাঁ নিশ্চয়ই দেখবো, আপনি টেস্টের রিপোর্টগুলো নিয়ে আসুন। এরপরেই দীপার মনটা খুব খারাপ। দীপা ভাবতে থাকে, ডাক্তারবাবু একবারও এলো না, কোথায় গেল ডাক্তারবাবু, এইভাবে চলে যাচ্ছে। আর অন্যদিকে লাবণ্য সেনগুপ্ত বলে, দীপা, তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই। তখনই দীপা বলে, থাক না মা, এ সমস্ত কথা থাক, আর আমি এ সমস্ত কথা শুনতে চাই না, আমিও তো একজন মা, আমিও জানি সবটা আমাকে বলতে হবে না। লাবণ্য বলে, তুমি যে কিভাবে আমাকে হেল্প করছো তুমি নিজেও জানো না। এর মধ্যেই অর্জুন দীপার সাথে কথা বলতে থাকে আর বলে, দীপা, তুই চিন্তা করিস না, আমি দেখছি রূপা ঠিক হয়ে যাবে, রূপার কোনো কষ্ট থাকবে না, তুই একদম ভাবিস না সমস্ত নিয়ে। এদিকে হসপিটালে চলে গিয়ে সূর্য নিজের ডাক্তারি জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে সুটকেসে আর বলে, অনেক তো হলো, আর না, এবারে আমাকে এখান থেকে চলে যেতে হবে অনেক দূরে, যেখানে শুধুই শান্তি আর তাছাড়া কিছুই নেই। নিজের সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নেয় আর মনে পড়ে যায় যখন দীপাকে হসপিটালে দেখেছিল, দীপার সাথে কাটানো অনেক ভালো মুহূর্তের কথা সূর্যর মনে পড়তে থাকে। আর এর মধ্যেই সোনা এসে বলে, মা, আমার আমার পাকা মেয়ে কখন সুস্থ হয়ে যাবে? তখনই দীপা বলে, সুস্থ হয়ে যাবে সোনা, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। এদিকে প্রবীরবাবু লাবণ্য সেনগুপ্ত বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে পুরো বাড়িটাকে দেখতে থাকে আর বলে, আচ্ছা প্রবীর, আমরা তো কত আশা করেছিলাম এই বাড়িটায় সবাই মিলে একসাথে থাকবো, মজা করব, হই হুল্লোড় করবো, 2 ছেলের বউ আসবে, নাতি নাতনি সবাইকে নিয়ে একটা পরিপূর্ণ সংসার হবে। সব কিছু কেমন যেন ভেঙে গেল, তাই না প্রবীর? ওই একটা মাত্র মেয়ের জন্য, মিশকা যেভাবে শুরু থেকে সূর্য হয়ে ঢুকে ভালো হয়ে বেরিয়েছে, আর কিচ্ছু অবশিষ্ট নেই। প্রবীরবাবু বলে, লাবণ্য, মিশকা তার অপরাধের শাস্তি পেয়েছে, কিন্তু আমার ভয় হচ্ছে অন্য কিছু নিয়ে। সূর্য কোথায় গেল? লাবণ্য বলে, আমার মনে হয় সূর্য একটু একান্তে সময় কাটাচ্ছে, আসলে ওর ওপর থেকেও তো আর কম ঝড় যায়নি, অনেক অনেক ঝড় ঝাপটা সামলে ও একটু একটু করে শেষ হয়ে গেছে, জানো তো, সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি। কবিরবাবু বলে,
মিশকার যে শাস্তি হয়েছে সেটাই বড় কথা। ওই মেয়েটা দিনের পর দিন অনেক অন্যায় করে গেছে, অন্যায়ের পর অন্যায় করে গেছে, আমাদের কাছে প্রমাণ থাকা সত্ত্বেও ওর কোনো শাস্তি হয়নি। এইবারে যে ওর শাস্তি হয়েছে এটাই আমার অনেক পাওয়া আর কি, যে ওর শাস্তিটা অন্তত হয়েছে। এরপরেই লাবণ্য সেনগুপ্ত আর প্রবীরবাবু আবারও হসপিটালে ফিরে যায়। আর এর মধ্যেই সূর্য চলে এসেছে বাড়িতে। সূর্য যখন বাড়িতে এসেছে তখন বাড়িতে তেমন কেউই ছিল না। এরপর সূর্য তার ছেলেকে দেখতে থাকে আর বলে, তুমি এক কাজ করো, একজনকে বলে যে তুমি ওর জন্য একটু জল নিয়ে এসো। সে জল আনতে গেলে সূর্য তার ছেলের সাথে কথা বলতে থাকে আর বলে, বল না বাবা, আমি আমি খুব খারাপ বাবা একজন, তাই না? আমি চলে যাচ্ছি তোদের থেকে অনেক দূরে। আসলে সবার কথা ভাবতে ভাবতে না নিজের কথা আর ভাবা হয়নি, তাই এবার থেকে আমি শুধুমাত্র নিজের কথাই ভাববো। তুই অনেক ভালো মানুষ হোস, অন্তত জীবনে একটা ভালো কাজ করিস, এটাই বলবো। মায়ের মতো অন্তত খারাপ কাজ করিস না। এরপরেই ওই মহিলাটার হাতে ছেলেকে দিয়ে সূর্য চলে যাচ্ছিল। আর তখনই কাজের মেয়ে জিজ্ঞেস করে, আচ্ছা দাদাবাবু, আপনি কি কোথাও যাচ্ছেন? সূর্য কোনো কিছুর উত্তর না দিয়েই ট্রলিটা নিয়ে বেরিয়ে যাচ্ছে। আর বেরিয়ে যাওয়ার সময় মনে পড়ে যায় দীপাকে নিয়ে ঢোকার কথা, দীপার সাথে কাটানো অনেক অনেক ভালো ভালো মুহূর্তের কথা, এই পরিবারের সাথে ভালো মুহূর্ত কাটিয়েছিল, সেই সমস্ত কিছুই সূর্যর মনে পড়তে থাকে। আর সূর্য চোখের জল ফেলে এই বাড়ি থেকে চলে যাচ্ছে। অন্যদিকে দেখা যায় যে রূপার রিপোর্টগুলো চলে এসেছে। অর্জুন সেই রিপোর্টগুলো দেখার পরে খুবই ভেঙে পড়ে। আর তারপরেই ডাক্তারবাবু বলে, স্যার আপনার কি হয়েছে? আপনি তো প্রচণ্ড ঘামছেন, আপনার প্রেশারটা একবার চেক করে দিই। তখনই অর্জুন বলে, না না, প্রেশার চেক করতে হবে না, আমি একদম ঠিক আছি। আসলে রূপার কন্ডিশনটা তো খুব একটা ভালো না, তাই ভাবছিলাম আর কি। ডাক্তারবাবু বলে, হ্যাঁ, রূপার সাথে যেভাবে আপনি ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছেন, ওর এই খারাপ সময় স্বাভাবিক আপনারও খারাপ লাগবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তার মধ্যেই রূপা খুবই অসুস্থ, রূপার কোনো কথা বলার মতন অবস্থাতেই নেই। তার মধ্যেই প্রবীরবাবু লাবণ্য আবারও চলে এসেছে দেখতে আর বলে, রূপা দিদিভাই এখন কেমন আছে? এরপরেই রূপা কোনো কথা বলে না। তখনই রত্নাদেবী বলে, সত্যি আমাদের এই ফুটফুটে মেয়েটার কি হলো বলো দেখি, হ্যাঁ? এইরকমভাবে মেয়েটা বেডে শুয়ে থাকবে, এই দৃশ্য যা দেখা যায় না। এরপরে অর্জুন বলে, আমার সবটুকু দিয়ে রূপাকে সুস্থ করে তুলতে হবে। এত বছর, এত পড়াশোনা, এত স্ট্রাগল, এত কিছু, যদি আমি রূপাকে সুস্থ করতে নাই পারি তাহলে তো সব কিছু এক নিমেষে বৃথা হয়ে যায়, তাই না? কিন্তু না, আমি তো কোনো কিছু বৃথা হতে দেব না, আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব। দীপা আবারও লাবণ্যকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু কোথায়? কিন্তু লাবণ্য তো জানেই না যে সূর্য কোথায় রয়েছে, কি করছে। জয় তখন বলে, আমরা কেউই জানি না বৌদিদি দাদাই কোথায় গেছে, আমাদেরকে কিছু বলেও যায়নি। কোর্ট থেকে ওই যে বেরোলো, তারপর দাদাইয়ের কোনো খোঁজ খবর আমরা পাচ্ছি না, ফোন করলে ফোনটাও ঢুকছে না। দীপা চিন্তা করতে থাকে। রূপার চিন্তা দেখে এবার রূপাকে একটা গান শোনাতে শুরু করে দীপা, যেটা শুনে রূপা ঘুমানোর চেষ্টা করে, কিন্তু অবশেষে মিশকার শাস্তি হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো।